এই কি অবস্থা সবার? বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আজকের টিউটোরিয়ালে কিরশফস ল নিয়ে আলোচনা করব। 1847 সালে গুস্তাভ রবার্ট কিরশফ ইলেকট্রিক্যাল সার্কিটের দুটি গুরুত্বপূর্ণ প্যারামিটার ভোল্টেজ এবং কারেন্টের উপর ভিত্তি করে দুটি ল দিয়েছিলেন, যার একটি হচ্ছে কিরশফস কারেন্ট ল বা কেসিএল এবং অপরটি হচ্ছে কিরশফস ভোল্টেজ ল বা কেভিএল। কিরশফস কারেন্ট ল বা কেসিএল বলে total current entering a junction or a node is equals to the total current leaving from the node. অর্থাৎ একটি সার্কিটের যে কোনো জাংশন বা নোডে যতগুলো কারেন্ট প্রবেশ করবে তাদের সামেশন হবে যতগুলো কারেন্ট বের হয়ে যাবে তাদের সামেশনের সমান। উল্লেখ্য যে নোড বা জাংশন বলতে বোঝায় সার্কিটের এমন একটি পয়েন্ট যে পয়েন্টে অনেকগুলো ব্রাঞ্চ সংযুক্ত থাকে। দেখতে পাচ্ছি এই নোডের মধ্যে দিয়ে I1, I3 এবং I4 কারেন্ট বের হয়ে যাচ্ছে এবং I2 কারেন্ট প্রবেশ করছে। তাহলে এই নোডে কেসিএল অ্যাপ্লাই করলে আমরা পাবো টোটাল এন্টারিং কারেন্ট, দ্যাট মিন্স I2 is equals to total leaving current, that means I1 plus I3 plus I4। বিষয়টাকে আরেকটু প্র্যাকটিক্যালি ভিজুয়ালাইজ করা যাক। এখানে যে সার্কিট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি তার এ নোডে I1, I2 এবং I3 কারেন্ট প্রবেশ করছে এবং I4 কারেন্ট বের হয়ে যাচ্ছে। তাহলে এই সার্কিটের এ নোডে কেসিএল অ্যাপ্লাই করলে আমরা পাবো টোটাল এন্টারিং কারেন্ট, দ্যাট মিন্স I1 plus I3 plus I2 is equals to total leaving current, that means I4। এখন কিরশফস ভোল্টেজ ল নিয়ে আলোচনা করা যাক। কিরশফস ভোল্টেজ ল বলে the sum of every voltage drop and voltage supply in the same loop of any closed network equals to 0। কথাটির মানে হচ্ছে যে কোনো একটি কমপ্লিট সার্কিট বা ক্লোজ সার্কিটে সকল ভোল্টেজ ড্রপ এবং সকল সাপ্লাইড ভোল্টেজের অ্যালজেব্রিক সামেশন হবে 0। বিষয়টাকে আরেকটু স্পেসিফিক ভাবে বলা যায় সাম অফ ভোল্টেজ ড্রপ ইজ ইকুয়াল সাম অফ সাপ্লাইড ভোল্টেজ, অর্থাৎ একটি সার্কিটের সকল সাপ্লাইড ভোল্টেজের সমষ্টি সকল ভোল্টেজ ড্রপের সমষ্টির সমান। পাশের চিত্র দেখতে পাচ্ছি সার্কিটে ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয়েছে Vs এবং R1, R2 রেজিস্টরের মধ্যে দিয়ে যথাক্রমে V1 এবং V2 ভোল্টেজ ড্রপ হচ্ছে। তাহলে এই সার্কিটে কেভিএল অনুযায়ী লিখতে পারবো টোটাল সাপ্লাইড ভোল্টেজ অর্থাৎ Vs is equals to টোটাল ভোল্টেজ ড্রপ, দ্যাট মিন্স V1 plus V2। বিষয়টাকে সাজিয়ে এভাবে লেখা যায় -Vs plus V1 plus V2 is equals to 0। একটি সার্কিটে খুবই সহজে কেভিএল অ্যাপ্লাই করার জন্য আমরা কিছু স্টেপ নিতে পারি। প্রথম স্টেপ হচ্ছে সার্কিটের কারেন্টের ডিরেকশন আইডেন্টিফাই করা। দেখা যাচ্ছে প্রদত্ত সার্কিটের যেহেতু একটি ভোল্টেজ সোর্স আছে এবং আমরা জানি কারেন্ট প্রবাহিত হয় ভোল্টেজের পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে, তাহলে আমরা খুব ইজিলি বলে দিতে পারি প্রদত্ত সার্কিটে কারেন্ট প্রবাহিত হচ্ছে ঘড়ির কাঁটার দিকে বা ক্লকওয়াইজ। কারেন্টের দিক আইডেন্টিফাই করার পরে আমাদেরকে প্রতিটা কম্পোনেন্টের পোলারিটি আইডেন্টিফাই করতে হবে। ভোল্টেজ সোর্সের পোলারিটি আগে থেকেই দেওয়া থাকে এবং প্রতিটা রেজিস্টরের মধ্যে দিয়ে যে ভোল্টেজ ড্রপ হবে তার পোলারিটি বের করার ক্ষেত্রে মনে রাখতে হবে রেজিস্টর কম্পোনেন্টের মধ্যে যে দিক থেকে কারেন্ট প্রবেশ করবে সেই প্রান্তকে পজিটিভ এবং যে দিক থেকে বের হয়ে যাবে সেই প্রান্তকে নেগেটিভ চিন্তা করবে। R1 রেজিস্টরের মধ্যে যেহেতু বাম প্রান্ত থেকে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেহেতু রেজিস্টরের বাম প্রান্তকে পজিটিভ পোলারিটি এবং ডান প্রান্তকে নেগেটিভ পোলারিটি দেওয়া হচ্ছে। ঠিক একইভাবে এই কারেন্ট যেহেতু R2 রেজিস্টরের উপর থেকে নিচের দিকে প্রবাহিত হচ্ছে এই জন্য R2 রেজিস্টরের উপরে পজিটিভ পোলারিটি এবং নিচে নেগেটিভ পোলারিটি দেওয়া হয়েছে। ঠিক একইভাবে R3 রেজিস্টরের মধ্যে দিয়ে যেহেতু কারেন্ট ডান প্রান্ত থেকে বাম প্রান্তে প্রবাহিত হচ্ছে এই জন্য R3 রেজিস্টরে ডান প্রান্তে পজিটিভ পোলারিটি এবং বাম প্রান্তে নেগেটিভ পোলারিটি। প্রতিটা কম্পোনেন্টের পোলারিটি আইডেন্টিফাইয়ের পর আমাদের কাজ হবে যে কোনো একটি পয়েন্ট ফিক্সড করে নেওয়া। পয়েন্ট ফিক্সড করে নেওয়ার পর সেই পয়েন্ট থেকে কারেন্টের ডিরেকশনে ঘুরতে ঘুরতে প্রতিটা কম্পোনেন্টের ভোল্টেজ কাউন্ট করা শুরু করব। ভোল্টেজ হিসাবের ক্ষেত্রে প্রতিটা কম্পোনেন্টের
যে পোলারিটি আমরা পাবো সেই পোলারিটির সাথেই তার ভোল্টেজ লিখব। যেমন এই পয়েন্ট থেকে যখন আমরা ভোল্টেজ হিসাব করা শুরু করলাম তখন V1 সাপ্লাইড ভোল্টেজের ক্ষেত্রে নেগেটিভ পোলারিটি পেলাম, তাই এর ভোল্টেজের আগে আমরা লিখব -25 ভোল্ট। দেন পরের কম্পোনেন্ট যেহেতু R1 রেজিস্টর এবং সেই ক্ষেত্রে আমরা পজিটিভ পোলারিটি পাচ্ছি, তাহলে এর আগে আমরা লিখব +I × R1। যেহেতু আমরা এখানে ভোল্টেজ নিচ্ছি তাই ভোল্টেজকে ওহমের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো V = IR। দ্যাট মিনস আমরা এখানে I × R1 বসাচ্ছি। তারপর যেহেতু R2 রেজিস্টরের মধ্যে দিয়েও পজিটিভ পোলারিটি পাচ্ছি, সেক্ষেত্রে আমরা লিখব +IR2 এবং R3 রেজিস্টরের মধ্য দিয়েও আমরা পজিটিভ পোলারিটি পাচ্ছি, সেক্ষেত্রে আমরা লিখব +IR3। দেন যেহেতু সার্কিটে আর কোনো ভোল্টেজ ড্রপ বা সাপ্লাই অবশিষ্ট নাই তাই =0। এখান থেকে আমরা খুবই ইজিলি কারেন্ট বের করে ফেলতে পারবো। আর কোনো সার্কিটের কারেন্ট বের করলেই যে কোনো কম্পোনেন্টের ভোল্টেজ ইজিলি বের করা যায়। যখনই আমরা KVL অ্যাপ্লাই করব তখনই এই বিষয়গুলো খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। সো মূল কথা হচ্ছে KVL অ্যাপ্লাই করার সময় প্রথমেই আমরা কারেন্টের ডিরেকশন আইডেন্টিফাই করব, দেন প্রতিটা কম্পোনেন্টের পোলারিটি, দেন এটা ফিক্সড পয়েন্ট থেকে প্রতিটা কম্পোনেন্টের জন্য ভোল্টেজ হিসাব করা শুরু করব। ভোল্টেজ কাউন্টের সময় প্রতিটা কম্পোনেন্টের যে পোলারিটি পাওয়া যাবে সেই চিহ্নই ওই কম্পোনেন্টের ভোল্টেজের সাথে বসবে। এরকম করে খুবই ইজিলি যে কোনো কমপ্লেক্স অথবা সহজ সার্কিটে KVL অ্যাপ্লাই করা যায়। এখন এটা প্রবলেম সলভ করে বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করা যাক। বলা হয়েছে ফাইন্ড দ্য কারেন্ট অফ দিস সার্কিট। যে সার্কিটে দেওয়া হয়েছে সেখানে দুটি ভোল্টেজ সোর্স আছে। এখন আমাদের প্রথম কাজ হবে এই সার্কিটের কারেন্টের ডিরেকশন আইডেন্টিফাই করা। যেহেতু সার্কিটে দুটি ভোল্টেজ সোর্স দেওয়া হয়েছে এজন্য কারেন্ট ডিরেকশন আইডেন্টিফাই করা একটু ঝামেলা। যদি কোনো সার্কিটের কারেন্ট ডিরেকশন আইডেন্টিফাই করা ঝামেলার হয় তাহলে ঝামেলা এড়ানোর জন্য যে কোনো একদিকে কারেন্টের ডিরেকশন ধরে নিব। এই সার্কিটের ক্ষেত্রে ধরে নিলাম কারেন্ট ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হচ্ছে। কারেন্ট আইডেন্টিফাইড পর এখন আমাদের প্রতিটা কম্পোনেন্টের পোলারিটি আইডেন্টিফাই করতে হবে। যেহেতু আমরা ধরে নিয়েছি কারেন্ট ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হচ্ছে, সেহেতু দেখতে পাচ্ছি 10 ওহম রেজিস্টরের মধ্যে দিয়ে কারেন্ট বাম প্রান্ত থেকে প্রবেশ করে ডান প্রান্ত দিয়ে বের হয়ে যাচ্ছে। এই জন্য 10 ওহম রেজিস্টরের পোলারিটি হবে বাম দিকে প্লাস এবং ডান দিকে মাইনাস। যেহেতু ভোল্টেজ সোর্সের পোলারিটি আগে থেকে দেওয়া থাকে তাহলে দেখতে পাচ্ছি 10 ভোল্ট ভোল্টেজ সোর্সের বাম দিকে প্লাস এবং ডান দিকে নেগেটিভ। তারপর 5 ওহম রেজিস্টরের মধ্যে দিয়ে কারেন্ট যেহেতু উপর থেকে নিচে প্রবাহিত হচ্ছে এই জন্য উপরে পজিটিভ এবং নিচে নেগেটিভ। এবং অবশিষ্ট 5 ভোল্ট ব্যাটারির পোলারিটি হচ্ছে নিচের দিকে মাইনাস এবং উপরের দিকে পজিটিভ। কারেন্টের ডিরেকশন এবং পোলারিটি আইডেন্টিফাইড পর এখন আমাদের প্রতিটা কম্পোনেন্টের ভোল্টেজ কাউন্ট করতে হবে এবং সেই ভোল্টেজ কাউন্ট করার ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে ভোল্টেজ কাউন্ট করা শুরু করব। এই জন্য আমরা এই পয়েন্টটি ধরে নিয়েছি। এই পয়েন্ট থেকে যদি আমরা কারেন্টের ডিরেকশনের দিকে ভোল্টেজ কাউন্ট করা শুরু করি তাহলে 10 ওহম রেজিস্টরের মধ্যে আমরা পজিটিভ পোলারিটি পাচ্ছি। তাহলে 10 ওহম রেজিস্টরের ভোল্টেজ ড্রপ হবে +I × 10। দেন 10 ভোল্ট ভোল্টেজ সোর্সের পোলারিটি পাচ্ছি প্লাস, এই জন্য এর ভোল্টেজ হবে +10। দেন 5 ওহম রেজিস্টরের পোলারিটি পাচ্ছি পজিটিভ, এই জন্য এর ভোল্টেজ ড্রপ হবে +I × 5। এবং সেই দিকে 5 ভোল্ট ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে পোলারিটি পাচ্ছে নেগেটিভ, এজন্য এর ভোল্টেজ হবে -5। যেহেতু আর কোন কম্পোনেন্ট অবশিষ্ট নাই সেহেতু সবগুলোর সামেশন =0। এখন খুব ইজিলি আমরা এই সমীকরণ থেকে I এর মান বের করে ফেলতে পারব এবং সেই I হচ্ছে -1/3 অ্যাম্পিয়ার। এখানে মাইনাস চিহ্নের মানে হচ্ছে যেদিকে আমরা কারেন্ট ধরে নিয়েছিলাম কারেন্ট অ্যাকচুয়ালি তার উল্টা দিকে প্রবাহিত হচ্ছে। সার্কিটে যদি কারেন্ট আইডেন্টিফাই করতে ঝামেলা হয় এবং আমরা যদি আমাদের নিজের ইচ্ছা অনুযায়ী কারেন্টের ডিরেকশন চুজ করে নিই এবং KVL অ্যাপ্লাই করার পর যদি কারেন্টের ভ্যালু হয় পজিটিভ তাহলে বুঝে নিতে হবে যেদিকে কারেন্টের ডিরেকশন ধরে নেওয়া হয়েছিল অ্যাকচুয়াল কারেন্টের ডিরেকশন সেদিকে, এবং যদি কারেন্টের ভ্যালু আসে নেগেটিভ তার মানে বুঝে নিতে হবে যেদিকে কারেন্টের ডিরেকশন ধরে নেওয়া হয়েছিল
অ্যাকচুয়াল কারেন্টের ডিরেকশন তার উল্টা দিকে। আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।